সত্য প্রচারে সোচ্চার। 5 বিবিতে উঁচাই কৃষি কলেজে 43 জন পরীক্ষার্থীর বিদায় অনুষ্ঠিত। শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে উঁচাই কৃষি কলেজ। জয়পুরহাটের 5 বিবি উপজেলার আটাপুর ইউনিয়নের উঁচাই কৃষি কলেজের 20তম কৃষি ও 11তম মৎস্য ডিপ্লোমা পরীক্ষার্থীদের বিদায় 2026 অনুষ্ঠিত হয়েছে। যেতে নাহি দেব হয় তবু যেতে দিতে হয়, কবির এ ভাষাকে বুকে ধারণ করে 6 মে বুধবার সকাল 10টায় উঁচাই কৃষি কলেজের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক মোস্তাফিজুর রহমান। কৃষি বিভাগের প্রশিক্ষক গোলাম রব্বানীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট 1 আসনের মাননীয় সংসদ সদস্য ডাক্তার ফজলুর রহমান সাইদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রোস্তম আলী। মানপত্র পাঠ করেন বিদায়ী শিক্ষার্থী হান্নানুর রহমান। নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাদাব মারফিন রায়হান ও ছাত্রী তাসনিয়া মিম। আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামাতে ইসলামীর আমির ডাক্তার সুজাউল করিম, সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, উঁচাই বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ নওশাদ আলী, প্রশিক্ষক জুলফিকার আলী ভুট্টু ও ম্যানেজিং কমিটির সদস্য সাইদুর রহমান প্রমুখ। পরে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন অতিথিবৃন্দ। শেষে কলেজ প্রাঙ্গণে 2টি বৃক্ষচারা রোপণ করেন প্রধান অতিথি। অধ্যক্ষ মোহাম্মদ রোস্তম আলী জানান, এবারে 2026 সনে অত্র কলেজের কৃষি বিভাগ থেকে 36 জন ও মৎস্য ডিপ্লোমা থেকে 7 জন, মোট 43 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে। আজকে অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিদায় জানালাম। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। দবিরুল ইসলাম, ডিডি চ্যানেল, নিউজ ডেস্ক। বাংলাদেশের শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট দেওয়ার জন্য আগামী বাজেট, এই কথা আমরা বলেছি এবং প্রধানমন্ত্রী এটাকে স্বাগত জানিয়েছেন, তার জবাবও দিয়েছেন। আমরা ছাত্র হিসাবে যদি ভালো কিছু করতে না পারি, শুধু সার্টিফিকেট দিয়ে আমাদের উন্নতি হবে না, এই জন্য জ্ঞান অর্জন করতে হবে, যাতে করে প্রতিযোগিতায় আমরা আজকের এই দেশে সকল প্রতিযোগিতাকে উন্নত করতে পারি সেই চেষ্টাটা আমরা করব। উঁচাই কৃষি কলেজটি আমাদের এই 5 বিবি উপজেলায় একটা অবহেলিত একটা কলেজ। এই কলেজে বাংলাদেশের রেকর্ড এমপিওভুক্ত হওয়ার পর বেতন দীর্ঘ 5-7 বছর পরে পায়, এরকম রেকর্ড বাংলাদেশি নেয়, যেটা উঁচাই কৃষি কলেজে রয়েছে। উঁচাই কৃষি কলেজটা 5 বিবির জন্য একটা, আমি মনে করি যে নিঃসন্দেহে গর্বের বিষয় যে কৃষি সংক্রান্ত যে সকল ট্রেড আছে তা যদি লেখাপড়া করে দেশ এবং জাতির জন্য ভালো কিছু হবে। আমি আজকে এই উঁচাই কৃষি কলেজে আসার জন্য সম্মানিত এমপি মহোদয়কে কলেজের পক্ষ থেকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। নকুলযুক্ত পরিবেশে শুধু সার্টিফিকেট অর্জন করে তারা আজকে দেশের মেরুদণ্ড ভঙ্গ করে দিয়েছে। আপনারা অবশ্যই পড়ার টেবিলে থাকতে হবে, জাতিকে শিক্ষা দিতে হবে, জাতিকে সেবা করতে হবে। যে যে সেক্টরে থাকবেন সেই সেক্টর থেকে দক্ষতার সহিত একাডেমিক শিক্ষার পাশাপাশি কমপক্ষে 2 ঘন্টা করে 2 মিনিট করে নৈতিকতা শিক্ষা দিবেন, তাহলে জাতি অধপতনের হাত থেকে রক্ষা পাবে। সমাজ উপস্থিত আজকে বিদায় অনুষ্ঠান, এই বিদায় কিন্তু শেষ বিদায় নয়। প্রাথমিক জীবনে বিদায় নিয়েছি, উচ্চ বিদায় নিয়েছি, শেষ বিদায় হবে যখন আমরা এই দুনিয়া থেকে চলে যাব। আমাদের ধন্যবাদ জানাই কৃষি কলেজের সম্মানিত অত্যন্ত অভিজ্ঞ এবং সুদক্ষ অধ্যক্ষ জনাব রোস্তম আলী সাহেবকে, যে এই কৃষি কলেজটি অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করে জয়পুরহাটেই শুধু নয়, বাংলাদেশের কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটগুলোর মধ্যে একটি আলাদা বৈশিষ্ট্য এবং সুনাম অর্জন করে বাংলাদেশে একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এজন্য আমি আমাদের উঁচাই বালিকা বিদ্যালয় কলেজের পক্ষ থেকে আমাদের রোস্তম সাহেবকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। এই প্রতিষ্ঠানটাকে দীর্ঘদিন যে জরাজীর্ণ ছিল সেটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য তার উৎকৃষ্ট উদাহরণ আজকে আমাদের এই আসনে নির্বাচিত মাননীয় এমপি মহোদয় উপস্থিত হয়েছেন। আমি ওনাকে ব্যক্তিগত পক্ষ থেকে এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। এটা যেন ওনার শুরু হয়, শেষ যেন না হয়। আগামী 5 বছর উনি এই প্রতিষ্ঠানের দিকে নজর দিবেন। আমি ম্যানেজিং কমিটির পক্ষ থেকে এই
আশা ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার কলেজের কিছু সমস্যা রয়েছে, যেমন আমার সামনে যে বিল্ডিংটা রয়েছে এটা 4 তলা বহুতল ভবন, এর 3 তলা অলরেডি নির্মাণ হয়েছে। 4 তলার জন্য আমি প্রধান অতিথি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, ওনার লিখনির মাধ্যমে আমরা আশা করি এটা পাব। এরপরে তার সামনে আরেকটা বিল্ডিং, আমরা এই বিল্ডিং বহুতল ভবন পাওয়ার আগে নিজেরা একটা বহুতল ভবনের চেষ্টা করেছিলাম। আমরা 32,58,000 টাকা খরচ করেছি। সেইটা একটা ছাদ 20 লাখ টাকা হলেই নির্মাণ করা সম্ভব। আমি আশা করব এই বিষয়টা উনি অগ্রাধিকার ভিত্তিতে মনে রাখবেন। আমাদের চলার রাস্তাটা আমরা সেই সময় করেছিলাম, এই রাস্তাটা প্রশস্ত এবং আরো ভালো হওয়ার জন্য আশা করছি। পুকুরের আমাদের নিজস্ব একটা পুকুর আছে ফিশারিজের, এই পুকুরটা বাঁধগুলো ভেঙে যাচ্ছে, সেই পার নির্মাণ বা সংস্কার। এরপরে আমি মনে করছি এখানে একটা আধুনিক বিজ্ঞানাগার হওয়া দরকার। শিক্ষার্থী আছে, প্রতিষ্ঠান আছে, শিক্ষার পরিবেশ আছে, হাতে কলমে ট্রেনিং এর অভাব হচ্ছে। আমরা ফিল্ড অ্যাটাচমেন্ট করছি, কিন্তু আমাদের বিজ্ঞানাগারে আধুনিক যন্ত্রপাতি প্রয়োজন। কম্পিউটার একটা ল্যাব দরকার, প্রসিদ্ধ কম্পিউটার ল্যাব, সেটাও আমাদের সমস্যা। তা আমি আশা করব প্রধান অতিথি মহোদয়ের মাধ্যমে জাতীয় সংসদের বরাদ্দ এবং তার হাতে যেগুলো উন্নয়ন বরাদ্দ থাকবে তার বরাদ্দের মধ্য থেকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই উঁচাই কৃষি কলেজ এই সমস্যাগুলো সমাধান করব। তাদের বিদায় অনুষ্ঠান, এই বিদায়ের মাধ্যমে তাদের আমরা জানান দিতে চাই যে আমরা ছিলাম, আমরা আগামীতে তোমাদের সঙ্গে আছি, থাকবো, আমাদের দোয়াও তোমাদের জন্য থাকবে। তোমরা সফল হও এই কামনায়।